আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহে রাজস্ব খাতে নিম্নবর্ণিত 24টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল মোট 111টি পদের সংখ্যায়, যেটিতে আপনারা বাংলাদেশের 64টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আর এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন হাতে সময় থাকতে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। তো এটিতে আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা এটিতে আবেদনটি করতে পারবেন। অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম, এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতাতে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এটিতে কি কি পদ রয়েছে। 1 নম্বর পদ রয়েছে সহকারী অধীক্ষক, গ্রেডের 13 পদের সংখ্যা রয়েছে একটি। আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি আপনি এই অংশে দেখতে পাবেন। 2 নম্বর পদ রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেডের 13 পদের সংখ্যা রয়েছে একটি। 3 নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেডে 13 পদের সংখ্যা রয়েছে 4টি। 4 নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেডে 14 পদের সংখ্যা রয়েছে 12টি। 5 নম্বর পদ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 5টি। 6 নম্বরটি রয়েছে নকশাকার, গ্রেডে 3 পদের গ্রেড হলো 15, পদের সংখ্যা রয়েছে 3টি। 7 নম্বর পদ হচ্ছে ড্রাইভার, গ্রেড 15, পদের সংখ্যা রয়েছে 2টি। 8 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেডে 16, পদের সংখ্যা রয়েছে 33টি। 9 নম্বর পদ হচ্ছে স্টোর ম্যান, গ্রেডে 16, পদের সংখ্যা রয়েছে একটি। 10 নম্বর পদ হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে একটি। 11 নম্বর পদ রয়েছে MC2 কম্পোজিটর, পদের সংখ্যা রয়েছে 3টি। 12 নম্বর পদ হচ্ছে MC2 রিডার, পদের সংখ্যা রয়েছে একটি। 13 নম্বর পদ রয়েছে কাউন্টার ক্লার্ক, গ্রেডে 16, পদের সংখ্যা রয়েছে একটি। 14 নম্বর পদ হচ্ছে ট্রেসার, গ্রেডে 17, পদের সংখ্যা রয়েছে 2টি। 15 নম্বর পদ হচ্ছে বুক বাইন্ডার, টিম বাইন্ডার, পদের সংখ্যা রয়েছে 3টি। 16 নম্বর পদ হচ্ছে ডিসপ্যাচ রাইডার, পদের সংখ্যা রয়েছে একটি। 17 নম্বর পদ হচ্ছে ফটোকপি অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। 18 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 23টি। 19 নম্বর পদ হচ্ছে বাবুর্চি, পদের সংখ্যা রয়েছে 2টি। 20 নম্বর পদ হচ্ছে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা রয়েছে 2টি। 21 নম্বর পদ হচ্ছে ম্যাসওয়েটার, পদের সংখ্যা রয়েছে 2টি। 22 নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে একটি। 23 নম্বর পদ হচ্ছে মালি অথবা গার্ডেনার, পদের সংখ্যা রয়েছে 2টি। 24 নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী অথবা খাকরাব্বা, পদের সংখ্যা রয়েছে 4টি। প্রত্যেকটি পদের আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি লাগবে 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। আর এটির পরীক্ষাটি সম্ভবত আপনাদের ঢাকাতে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবেদনটি করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আর যখনই আবেদন ফর্মটি পূরণ করেন না কেন, আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করবেন। আর নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে লেখা নেই একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন কি না। তবে যদিও একাধিক পদে আবেদন করেন, দেখা যাবে যে আপনার যে কোনো একটি পদের ক্ষেত্রে হয়তো পেমেন্ট নিতে পারে, আবার উভয় পদের ক্ষেত্রেও পেমেন্ট আপনার থেকে নিতে পারে। তবে যদি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে যে কোনো একটি পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি। ইতিমধ্যেই 21 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। আবেদনটি শেষ হয় 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর 1 হতে 13 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা। 14 থেকে 24 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র 56 টাকা। আপনি নিজে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবেন, সেই মোবাইল নাম্বারে আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে যে ওয়েবসাইটটি রয়েছে dcd.gov.bd, এখানে আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এরপর থাকুন। আল্লাহ হাফেজ।